মহান জাতীয় সংসদে কেউ কোনো বক্তব্য দেয় না। হাউসের বাইরের কোনো বক্তব্য পার্লামেন্টের ডিসকাশনে আসতে পারে না। ইট ইজ ইররিলেভেন্ট ইন দ্য হাউস। কেউ যদি কোথাও বলে থাকে, টক শোতে বলে থাকে, বাইরে বলে থাকে, সেটা সেখানে পার্লামেন্টের প্রসিডিং এর মধ্যে আসবে না। আমরা আসলে এখানে এক পক্ষ। আজকের এই আলোচনাটায় কেন দ্বিপাক্ষিক আলোচনা হলো আমি জানি না। এখানে মাননীয় বিরোধী দলীয় নেতা সঠিক বলেছেন, গণভোট, গণরায় ইত্যাদি প্রসঙ্গটা উনি শেষে বলেছেন, কিন্তু আজকে ওঠা উচিত ছিল এই জুলাই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে প্রথম যে অর্জনটা আমাদের হয়েছিল সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। কেউ সেটার প্রসঙ্গ তুললেন না। আমার বন্ধু মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ সাহেব তারা সংগ্রাম করেছেন। প্রথম দিকে জুলাই ঘোষণাপত্রের সাথে আমরা একমত ছিলাম কিনা বা আমরা তাদের দাবিগুলোর সাথে ঐক্যমত ছিলাম কিনা এই প্রসঙ্গ নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু আমাদের উদ্যোগেই জাতীয়ভাবে সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকতার সাথে। কেউ তো আজকে সেই প্রসঙ্গ তুললেন না। জুলাই ঘোষণাপত্রে আপনাদের দাবি কি ছিল? যে জুলাই জাতীয় সনদ প্রণীত হবে, জুলাই ঘোষণাপত্রে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়া হবে, জুলাই ঘোষণাপত্র অনুসারে সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়া হবে এবং এই জুলাই ঘোষণাপত্রকে যেন সংবিধানে ধারণ করা হয়, সেই দাবি ছিল না। কিন্তু আপনারা কেউ বললেন না তো। আমরা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করলাম জাতীয়ভাবে, তার পরবর্তীতে তাদের দাবি ছিল জুলাই জাতীয় সনদ প্রণীত হতে হবে, যেটা শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের প্রচেষ্টার মধ্য দিয়ে। সেখানে 30টা কি 32টা দল অংশগ্রহণ করেছে এবং এই জুলাই জাতীয় সনদ অনুসারে এখানে 26টা দল স্বাক্ষর করেছে, 30টা দল এখানে অংশগ্রহণ করেছিল আলোচনার মধ্যে। আপনারা তো কেউ বললেন না এখানে অঙ্গীকার নামায় কি আছে। এটা তো জুলাই গণ অভ্যুত্থান হিসেবে আপনি স্বীকার করেছেন। ধন্যবাদ জনাব আক্তার সাহেবকে। আপনার নোটিশটা পড়ি। জুলাই মাস চলছে, এই মাসে 2024 সালে বাংলাদেশে একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান সংগঠিত হয়, কিন্তু আপনারা কথায় কথায় বাইরে অবশ্যই এটাকে বিপ্লব বলে চালিয়ে দেন। তা আপনারা যে সঠিকভাবে ব্যাকরণ এসছেন সেজন্য ধন্যবাদ। এখন বাংলাদেশের সাধারণ জনগণ এই গণ অভ্যুত্থানের গণ আন্দোলনে অংশগ্রহণ করেছে, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই যে শুধুমাত্র কোনো রাজনৈতিক দল অথবা শুধুমাত্র কোনো ছাত্র সংগঠন কেউই এককভাবে এর কৃতিত্বের দাবি না, এটা স্বীকার করার জন্য ধন্যবাদ। বাংলাদেশের জনগণই এই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। তারপরে আপনি বলেছেন এই নোটিশের মধ্যেই সেই সব মানুষের আত্মত্যাগের বিষয়ে সম্মান জানানো, কিভাবে সম্মান জানানো হয়েছে তার আমি একটা বিবৃতি দেব এবং জুলাইয়ে যারা গণহত্যা অংশগ্রহণ করেছিল তাদের যথাযথ বিচারের বিষয়ে আইনমন্ত্রী যথেষ্ট বলেছেন। 2টা বিষয় উনি হয়তো সময়ের অভাবে বলতে পারেন না, সেটা আমি এক লাইনে বলব। শাস্তি কার্যকর করার বিষয়ে আলোচনা। এই আসি আইনমন্ত্রী সাহেবের কথা দিয়ে। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ এবং তৎপূর্বে ফ্যাসিস্ট সরকার কর্তৃক গুম, এই কথাগুলো কেউ বলে নাই। যে 17 বছরের যে অবিরাম যাত্রা, এই যে মুক্তির মন্দিরে সোপানো তুলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে, এই 17 বছরের এই যাত্রাগুলো তো আমরা এখানে আজকে কেউ বললাম না। ধন্যবাদ বলে থাকলে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এই 17 বছরের অবিরাম ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা কেউ তার নাম নিলাম না, যার ত্যাগের সাথে এই বাংলাদেশের কোন রাজনৈতিক আন্দোলনের ত্যাগের কারোই তুলনা চলে না। সন্তান হারিয়েছেন, নিজের জীবন বিসর্জন দিয়েছেন, শেষ পর্যন্ত আপুসহীন থেকে এই কবরে শায়িত আছেন। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকলেন, সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকলেন। এই ফ্যাসিস্ট সরকার কর্তৃক গুম, আয়নাগরে অবৈধ বন্দিশালায় বন্দি রাখা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড,
এগুলোর জন্য তো আমরা মামলা করেছি। আমি নিজে বাদী হয়ে একটা মামলা করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মামলার সংখ্যা এখনো পর্যন্ত 590, যেটা আইনমন্ত্রী সাহেব বললেন। উনি বিস্তারিত বলেছেন, একটা জিনিস উনি সময়ের অভাবে হয়তো বলতে পারেননি, আরো 12টা মামলা তদন্ত শেষ করে ফর্মাল চার্জ গঠনের জন্য অপেক্ষা করছে, বিচার শুরুর অপেক্ষায় আছে। ফর্মাল চার্জটা, হ্যাঁ, আরো 12টা বলে থাকলে ধন্যবাদ, যেগুলো হয়েছে। সেটা আর মামলার দিকে গেলাম না মাননীয় স্পিকার, এটা আইনমন্ত্রী সাহেব যথেষ্ট কভার করেছেন। এগুলা গৃহীত ব্যবস্থার মধ্যে প্রসঙ্গ এসছে, বিগত সরকারের সময়ে যা হয়েছে হয়েছে, বর্তমান সরকারের এই 4-5 মাস বয়সে কিছুই তো আগালো না, এই তো কথা। তার জবাব তিনি দিয়েছেন। আমি প্রশ্ন করি, আমার বন্ধু নাহিদ সাহেব যে বলেছেন আওয়ামী লীগের দল হিসেবে বিচার করতে হবে, কেন? সেই ক্যাবিনেট মিটিংয়ে তো আপনারাও ছিলেন, যেখানে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার জন্য আইন সংশোধনের প্রস্তাব উঠেছিল উপদেষ্টা কমিটির বৈঠকে। সেখানে আর্টিকেল 47 অনুসারে এই সন্ত্রাস বিরোধী আইনে এবং আইসিটি একটা পরিবর্তন করে আওয়ামী লীগের বিচার করার জন্য ক্যাবিনেট মিটিং উঠেছিল। আপনারা তো সেই মিটিংয়ে ছিলেন, পাশ করেন নাই তো। পরে এটা আন্দোলন হলো, শাহবাগ আন্দোলন, তারপরে যমুনাতে নিয়ন্ত্রিতভাবে ঘেরাও হলো, এরপরে সেটা আদায় করতে হলো। আমি নিজে আজকে পার্লামেন্টে স্বীকার করছি, উদ্যোগী হয়ে দলের পক্ষ থেকে সেই আইন প্রণয়নের জন্য সহযোগিতা করে সেই আইনটা পাশ করেছি, যে আওয়ামী লীগের বিচার দাবি করছি আমরা। 2025 সালে 5ই ফেব্রুয়ারি প্রেস ক্লাবে আমি সর্বপ্রথম দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার জন্য দাবি তুলেছিলাম। অডিও ভিডিও মিডিয়াতে সবগুলো আছে দলের পক্ষ থেকে। কিন্তু আপনারা আপনাদের অতীত বলতে চান না, আমিও চাই না, অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। আমরা সামনের দিকে যাব, ইতিহাসের দিকে কম হাঁটব, কিন্তু ভবিষ্যৎ সব সময় লেখা থাকে অতীতের মধ্যে। সেই অতীত নির্ধারণ করতে বর্তমান এবং ভবিষ্যৎ কি হবে, সেই জন্য মাঝে মধ্যে একটু ইতিহাস চর্চা। তারপর আমি আজকে ইতিহাসে যাব না। মাননীয় স্পিকার, জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য যে প্রতিশ্রুতি, যে অঙ্গীকার আমরা জুলাই জাতীয় সনদে করেছি, সেটা তো বাস্তবায়ন হয়েছে। এখানে আজকে আবার নতুন করে আমার বন্ধু বললেন যে আমাদের কোনো কোনো সদস্য বলছেন যে জুলাই যোদ্ধাদের সাথে পুলিশ হত্যার একটা তুলনা করে বক্তব্য দিয়েছে। এই মহান জাতীয় সংসদে কেউ কোনো বক্তব্য দেয় না। হাউসের বাইরের কোনো বক্তব্য পার্লামেন্টে ডিসকাশনে আসতে পারে না। ইট ইজ ইররিলেভেন্ট ইন দ্য হাউস। কেউ যদি কোথাও বলে থাকে, টক শোতে বলে থাকে, বাইরে বলে থাকে, সেটা সেখানে পার্লামেন্টের প্রসিডিং এর মধ্যে আসবে না। আমরা জুলাই জাতীয় সনদের এই অঙ্গীকার নামায় যেখানে সংশোধন হয়েছে, যেদিন স্বাক্ষর হবে জুলাই জাতীয় সনদ, সেদিনও একটা আন্দোলন হয়েছে এই দক্ষিণ প্লাজার সেই মাঠে জাতীয় সংসদের। আমি নিজে টেলিফোন করে, আমার বন্ধুরা সাক্ষী আছে কয়েকজন, আমি প্রফেসর আলী রিয়াজ সাহেবকে অনুরোধ করে সেটা সংশোধন করে বলেছি, হ্যাঁ তাদের দাবি ন্যায্য, এই অঙ্গীকার নামা আপনারা সংশোধন করেন, আমরা সবাই স্বাক্ষর করব। সেটা কি ছিল? শহীদ পরিবার ও আহত বীর জুলাই যোদ্ধাদের আইনগত দায় মুক্তি এবং মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। সেটা অর্ডিন্যান্স হয়েছে পরে। সেই অর্ডিন্যান্স তো প্রথম সেশনে আমরা আইনে পরিণত করে দিলাম, জুলাই যোদ্ধাদের সুরক্ষা আইন। সেটা বাস্তবায়ন হয়েছে। এখন বাস্তবায়নের দরকার হলে এই জুলাই জাতীয় সনদ। আপনারা যেহেতু জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা বলেন নাই, যেহেতু আপনারা জুলাই জাতীয় সনদ নিয়ে আজকে কথা বলেন নাই, শুধু আপনারা বলেছেন গণভোটের গণরায়কে শ্রদ্ধা করা দরকার। গণভোটের গণরায়কে শ্রদ্ধা জানাতে হলে সংবিধান সংশোধন কমিটিতে আপনাদেরকে আসতে হবে, সেখানে আলোচনা করতে হবে। সেখানে যদি সবাই সমঝোতার ভিত্তিতে আমরা যদি এই জাতীয় কি যেন সংবিধান সংস্কার পরিষদ যদি গঠন করতে হয়, সেই আলোচনা ওখানে হবে। কিন্তু আপনারা ওয়াকআউট করলেন, আপনারা সংবিধান সংশোধনী কমিটিতে থাকতে চাইলেন না। সেটা ইতিহাস হয়ে থাকলো, জাতি দেখলো। আমরা এই সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে চাই, আমরা রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করতে চাই, আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, এবং আমরা ভবিষ্যতে যাতে এই দেশে কোনোদিন ফেসিবাদ এবং ফেসিবাদী কোনো উৎপত্তি না হয়, উৎপাদ না হয়, পার্লামেন্টারি ফুয়ারার সৃষ্টি না হয়, সেজন্য একটা আমরা এমন সংবিধান সংশোধন করতে চাই যে এই সংবিধানটা সমঝোতার ভিত্তিতে গ্রহণ করা উচিত। কিন্তু আপনারা সহযোগিতা করলেন না। এখনো উন্মুক্ত আছে 5টা আসন, সদস্য সংখ্যা আপনাদের জন্য নির্ধারিত আছে।
আপনারা যদি কখনো মনে করেন এই সংবিধান সংশোধনী কমিটিতে আসবেন, তাহলে আপনারা এই গণতান্ত্রিক চর্চা হিসেবে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমরা অলওয়েজ ওয়েলকাম জানাবো।